বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন। দুই বিশ্বনেতাই বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। অপরদিকে পৃথক এক বার্তায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এবং গঠনমূলক সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছেন সুইস রাষ্ট্রপতি। অবশেষে বরিশালের প্রবেশদ্বার ৬ জেলার যোগাযোগের একমাত্র সড়কের ফাটল ধরে ভাইরাল হওয়া ঝুঁকিপূর্ণ বামরাইল সেতু নির্মাণে মাঠে নেমেছে সড়ক বিভাগ। ভাঙ্গা ফরিদপুর হয়ে কুয়াকাটার ৬ লেনের প্রকল্প মাথায় রেখে চলছে ডাইভারশন। নির্বিচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় আরও ৩টি ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় ফারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় ৭০ বছরের পুরনো ঢাকা বরিশাল মহাসড়কের একমাত্র যোগাযোগের মাধ্যম উজিরপুর বামরাইলের এই সেতুটি গত বছরের নভেম্বরের শুরুতেই ফাটল ধরে মূল গার্ডারে। মুহূর্তের মধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে ভাইরাল হয় সেতুটি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেতু দিয়ে চলাচল করা দক্ষিণবঙ্গের সকল পরিবহন চালক ও যাত্রীদের মাঝে। ব্রিজগুলো এমনই অবস্থা যে মনে হয় যেন পড়ে যাবে এখনই ভেঙে। ব্রিজটা যেন উঁচু করে এবং নিচের ঢালুটা যেন ঠিক থাকে, খালের পানির প্রবাহ কৃষি মানুষ যেন কৃষি কাজের জন্য পানি যে সেচ কাজ চালাই যেতে পারে। এমন খবরে ছুটে আসে সড়ক সার্কেল বরিশাল। তাৎক্ষণিক ৫,০০০ জিও ব্যাগ দিয়ে কিছুটা সাপোর্ট দিলেও দুর্ঘটনার ভয় কাটেনি স্থানীয়দের। কৃষক যাতে পানি পায় সে ব্যবস্থা করতেছে। আমাদের ডাইভারশনের কাজ দ্রুত চলতেছে, আমরা দ্রুত শেষ করব। আমরা তো সবসময় আতঙ্ক থাকি, কোন সময় ভেঙে যায় কোন সময় ভেঙে যায়। তখন তারা ওই বিএডিগুলো কর্মকর্তা এসে বালির ট্রাক দিছে। একই সাথে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর লালপোল, কাশেমাবাদ ও ভুরগাটা সেতুকেও অধিকতর ঝুঁকিপূর্ণর তালিকা করে সড়ক জনপদ। প্রাণহানি প্লাস যানবাহনের চলাচলে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা টেম্পোরারি কাজ হিসাবে আমাদের এখানে জিও ব্যাগ প্লাস হলো আরও সাপোর্ট দিয়ে আমাদের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ বামরাইলের এই সেতু বন্ধ করে নতুন ডাইভারশন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যার প্রকল্প ব্যয় প্রায় ৩.৫ কোটি টাকা। দ্রুত সমাধান করে দিতে পারলে এটা আমাদের সবার জন্যই ভালো হয়। তাড়াতাড়ি হয় যাতে আমরা নিরাপদে গাড়ি চালাইতে পারব। খাল রক্ষা, পানির প্রবাহ আর ৬ লেনের প্রকল্প মাথায় রেখে কাজ করার কথা বলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। যেহেতু ঝুঁকিপূর্ণ তাই এখানে আমরা একটা বিকল্প সড়ক প্রস্তুত করতেছি এবং আমাদের আরও ৪টি আছে, কাশেমাবাদ সেতু, লালপুল সেতু, যেগুলো আমরা নিয়মিত মনিটরিং করতেছি এবং আমরা নেসেসারি মেজারমেন্ট নিচ্ছি। রাজধানী ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় একমাত্র ঝুঁকিপূর্ণ সেতু এটি। সড়ক জনপদ বিভাগ করছে বর্তমানে ডাইভারশন কাজ, তবে খালকে বাঁচিয়ে পানি প্রবাহ ঠিক রেখে হবে টেকসই এই সড়ক নির্মাণ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বাজারে প্রচুর চাহিদা, দৃষ্টিনন্দন এবং অর্থকরী ফসল হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা। ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধী অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে আর স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় খুশি চাষিরা। আর সূর্যমুখী ফুল চাষে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। এছাড়া দৃষ্টিনন্দন ফসলের ক্ষেত দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। কালেক উপজেলার সিনাব গ্রামের শৌখিন চাষী মোখলেজুর রহমান উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। দিনরাত এই জমিতে এখন সময় দিচ্ছেন তিনি। গাজীপুরের কালেক উপজেলার এমন চাষীদের উৎপাদিত বীজ স্থানীয় চাহিদা পূরণ করে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে জেলা থেকে বিভিন্ন দর্শনার্থী ছুটে আসছেন এই বাগানে। মুখলেজুর রহমানের বাগান এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাগানে আসছে বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর উপভোগ করছে ফুলের অপরূপ সৌন্দর্য। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে শহরে এরকম গ্রামীণ পরিবেশ নেই, আর এখানে অনেক সুন্দর একটি সূর্যমুখী বাগান হয়েছে। তো সবসময় আসা হয় না, বছর একটা টাইমেই আসা হয়। ফুল দেখতে অনেক ভালো লাগে আর ফুল অনেক পছন্দ, তাই আমি ফুল দেখতে এসেছি। আমরা আসছি এই যে সূর্যমুখীর বাগানে এগুলো দেখার জন্য, এগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে ঘুরতে আসছি, অনেকদিন যাবত শুনতেছি যে এখানে একটা বিনোদনের জায়গা আছে সূর্যমুখী বাগানের, মানে বিশাল বাগান, এখানে এই জন্যই ঘুরতে আসছি। তালেকুর উপজেলায় প্রায় সব ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। গত কয়েক বছর ধরে উপজেলায় চলছে অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুলের চাষ। ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধী অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চাইতে একটু আলাদা। সংসারের চাহিদা মিটিয়ে ভোজ্য তেলের বাজার দরা এবং জনগণের বিনোদন স্পট হিসেবে 2 বিঘা জমিতে বাগান করেছেন বলে জানান এই চাষি। এই তোলটা আমার পারিবারিক চাহিদা মেটাচ্ছে এবং দেশের তোলের চাহিদা মেটাচ্ছে। এবং আমি প্রত্যেককে বলবো, যাদের আনাচে কানাচে একটু খালি জায়গা আছে, তারা যদি সূর্যমুখী চাষটা করে তাহলে তার পারিবারিক তোলের চাহিদাটা মিটবে এবং দেশের ভোজ্য তেলের চাহিদাটা মিটবে। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা ও সার্বিক সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। মুখলেজুর রহমান সাহেব এখানে আমাদের 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তো সেখানে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা দেখেছি এবং পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা প্রদান করেছি। সূর্যমুখীর তেল শরীরের হাড় সুস্থ ও মজবুত করে। এই তেল মানবদেহের মহা ওষুধ হিসেবেও ভূমিকা পালন করে থাকে। একেএম শিশির, মাই টিভি, গাজীপুর। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে ফিরেছে পুরনো চিত্র। বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। রোজার গুরুত্বপূর্ণ পণ্য বেগুন, লেবু, শসা, কাঁচামরিচের দাম সবচেয়ে বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। বাজারে এখনও মোটামুটি মানের প্রতিটি লেবুর দাম কমপক্ষে 20 টাকা, আর আকারে বড় একটু লেবু কিনতে হলে দাম পড়বে 40 টাকা। লেবু যেন ফলে পরিণত হয়েছে। আরও বলা যায়, বড় আকারে ভালো মানের একটু লেবুর দাম এখন 1 হালি ডিমের দামের সমান। এছাড়া রমজানের প্রতিদিনের ইফতারের অনুষঙ্গ খেজুর, এর বাজার বেশ চড়া হয়ে উঠেছে। আমদানি মূল্যের তুলনায় কয়েক গুণ দামে ভোক্তাকে খেজুর কিনতে হচ্ছে। খেজুর বিক্রি হচ্ছে কেজিতে 400 থেকে 2000 টাকা। এদিকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের প্রধান প্রোটিনের উৎস ব্রয়লার মুরগির দাম এখনও স্বস্তিদায়ক নয়। টানা 2-2.5 মাস কেজি প্রতি দাম ছিল 150 টাকার সামান্যর ওপরে। ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিতে 170 থেকে 180 টাকা করে। পাশাপাশি সোনালী জাতের মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারে আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অবনী, প্রথম রোজার পর নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন। আমি অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ততম বাজার কারওয়ান বাজারে। প্রথম রোজার পর এখানে ক্রেতাদের কাছে যেটা আমরা জানতে পারলাম যে বাজার মূল্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক গুণ বেশি। সবাই বলছে বাজার মূল্য আকাশচুম্বী। ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি বিভিন্ন পণ্য, বিশেষ করে রমজানে যেসব সামগ্রী আমাদের ইফতারের জন্য বেশি প্রয়োজন হয় সেসব পণ্যের যেমন কাঁচামরিচ, শসা, লেবু, এগুলোর দাম গত সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে। ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানা গেছে যে বাজারে তারা যেসব সবজি কিনতে আসছেন সবগুলোর দামই রোজা উপলক্ষে অনেক বেশি বেড়ে গেছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলি, দেখি সে তার মতামত কি জানায়। আঙ্কেল, গত সপ্তাহের তুলনায় রমজান আসার পরে কি দাম বেড়েছে? অনেক বাড়িয়ে গেছে, অনেক। পেঁপে যাচ্ছে 160 টাকা কেজি, পাকা পেঁপে। হ্যাঁ, তারপর ধনিয়ার পাতা খালি সস্তা, কাঁচা মরিচের দাম বেশি, আলু একটু সামান্য কিছু বাড়ছে। হ্যাঁ, আর অনেক জিনিসের তো দাম বাড়িয়ে গেছে, কিছু কিনবা পারতেছি না, হিমশিমের প্রতি খাওয়া গেছি। এইভাবে কীভাবে চলবে? ইনকাম নাই, এই হলো অবস্থা দেশের। রমজানে আছে যেসব পণ্য, ধরেন কাঁচামরিচ, লেবু, শসা, এগুলোর দাম কি বেশি? লেবু তো ছোঁয়াই যায় না। লেবু একটা লেবু 25 টাকা করে বিক্রি হইতেছে, একটা লেবু 100 টাকা 80 টাকা আলি। তো কেমনে দাম কমলো? দাম তো কমে নাই, দাম বাড়ছে অনেক।
একটা লেবু কিনে খাইতে পারবো আমাদের মতন মানুষ 25 টাকায় দিয়ে। আমরা এখন আরেকজন ক্রেতার সাথে কথা বলে দেখি যে উনি কি বলেন। বিশেষ করে সবগুলোর মধ্যে তো বাড়তি দেখা গেল। এখন মিষ্টি কুমড়া নিলাম কেজি 40 টাকা, তো আড়াই কেজি নিলাম প্রায় 100 টাকা। কাঁচামরিচের দাম বাড়তি, মানে অনেকগুলো বাড়তি, মানে স্বাভাবিকই আসলে এই সামগ্রীগুলো অনেকে বাড়তি। রমজান মাসে অনেকে মানে যে মানে রমজান মাসের যে সামগ্রীগুলো যেগুলো আমরা ইফতারের জন্য মানে প্রযোজ্য আর কি, এগুলো সব বাড়তি দামি। সরকার কি করতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আপনার মতামত কি সেই ক্ষেত্রে, যে কি করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় ভালোভাবে? বিষয়টা কি, যদি জনগণ যদি আমরা যদি সিন্ডিকেট যদি না করি তাহলে সরকার তো আর এখানে করার কিছু নাই, কিন্তু সরকার একটু সহযোগিতা করতে পারে। কিন্তু আমরা যদি জনগণ যদি বা যারা মানে ক্রেতা বা বিক্রেতার মাধ্যমে যদি একটা ইয়ে না থাকে, ভালোবাসা না থাকে, একটা মহব্বত না থাকে, বা এখানে যদি সিন্ডিকেট থাকে, তাহলে সরকার তো করার কিছু নাই। সরকার তো আর কি করবে। কিন্তু যাই হোক, ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান, উনি দেশ আসছেন সরকার হিসেবে, উনি অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই উনি ভালোভাবে দেখবে। ধন্যবাদ। শারমিন শুনছিলেন, আমরা বাজারে ক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা জানালো যে রমজানে আমাদের যেসব পণ্য বেশি প্রয়োজন, শসা, লেবু, কাঁচামরিচ, খেজুর, ছোলা, এগুলো সবগুলোর দামই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক বেশি বলছে, এবং রোজা উপলক্ষে অন্যান্য যে প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। অমনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাউরান বাজার থেকে নিত্য পণ্যের দাম জানাচ্ছেন আমাদের সহকর্মী শবনম অবনী। দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে রেল লাইনের নিচে ব্যবহৃত বিপুল সংখ্যক কাঠ উদ্ধার করা হয়েছে। মধ্যরাতে পৌর শহরের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের একটি দল। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী পথ দপ্তরের ওয়েম্যান হিসেবে কর্মরত মোস্তাফিজ নামে এক কর্মচারীর বাসা থেকে অবৈধভাবে মজুদ 3 ভ্যান সরকারি কাঠ উদ্ধার করে আভিযানিক দল। পরে উদ্ধার হওয়া 86 পিস স্লিপারের কাঠ রেলওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন RNB'র সহকারী সাব ইন্সপেক্টর শেখ মেহেদি জামাল। বগুড়ায় তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মিলন রহমান নামে ছাত্র দলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নন্দীগ্রামের বুড়ইল গ্রামে বখাটদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানানো হয়। আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার শহরের পার্ক বাজার এবং বটতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, স্যানিটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ মশলা বিক্রির দায়ে এক মুদি দোকানদারকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া বলেন, রমজানের প্রথম দিনেই বাজার তদারকিকালে মূল্য তালিকার প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে। তিনি আরও বলেন, রমজান মাসকে ঘিরে আমাদের মনিটরিং আরও জোরদার করা হবে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরকারি গজারি বনে অবৈধ সীসা তৈরি কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এক কর্মচারীকে 10,000 টাকা অর্থদণ্ড এবং সীসা তৈরি কারখানা বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার মির্জাপুর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আজগোনা, খাটিয়ার ঘাট, চিতশ্বরী ও বাস্তৈল ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার গোজারের বনের পাশে অবৈধ সীসা তৈরি কারখানায় সীসা তৈরি করে আসছে। সীসার কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে, তেমনি সীসার কারণে ছড়িয়ে পড়েছে নানা রোগ। এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। বাসাবাড়ি ও বনের পাশে যেন এই ধরনের অবৈধ সীসা তৈরি কারখানা গড়ে না ওঠে, এজন্য এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ঘাটাইল পৌরসভা বাজারে এই মনিটরিং কার্যক্রম করা হয়। অভিযান চলাকালে দেখা যায় কিছু দোকানে পণ্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক একজন ব্যবসায়ীকে একটি মামলায় 2000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। সেই সাথে প্রত্যেক দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে চট্টগ্রামের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 9 ব্যবসায়ীকে 57,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে আদায়ের দায়ে এই জরিমানা করা হয়। বাজারে শৃঙ্খলা ও নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে প্রশাসন।